নারীদের জান্নাতে যাওয়ার জন্য 11টি আমল। এই 11টি আমল যদি কোনো নারী করতে পারে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তা একেবারে পরিষ্কার বা জান্নাতের রাস্তা একেবারে সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কোনো জায়গায় 5টি, কোনো জায়গায় 4টি, কোনো জায়গায় 3টি এরকম কিছু কিছু আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ভিতর থেকে সমস্ত হাদিস মিলিয়ে এর যে সার নির্যাস মোট 11টি আমল, এটা যদি আমাদের মা বোনেরা করতে পারে তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সহজ হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো দিন শিক্ষা করা। দিন আমি কতটুক শিখব? একজন মানুষের কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এই ফরজ কতটুকু এটা আমাকে আগে বুঝতে হবে। যেমন সংক্ষিপ্ত আকারে বলি, একজন মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য নামাজের দরকার, নামাজের ইলম শিক্ষা করা। রোজা করা দরকার, রোজার ইলম শিক্ষা করা। টাকা থাকলে হজ করার দরকার, হজে যাওয়ার আগে হজের ইলমটা তাকে শিক্ষা করা। টাকা পয়সা আছে, এখন জাকাত দিতে হবে হিসাব করে, এই জাকাতের ইলমটা তাকে শিক্ষা করা। একজন মানুষ চাকরি করে, চাকরির জন্য তার কি ইলমের দরকার, এই ইলমটা শিক্ষা করা তার জন্য ফরজ। একজন মানুষ শুধু চাকরি করে আর কোনো পেশার সঙ্গে সে সংযুক্ত নয়, যেমন ব্যবসা করে না, ক্ষেত খামার করে না, আরও যে সমস্ত পেশা আছে এই সমস্ত পেশার সঙ্গে সে সংযুক্ত নয়, সে শুধুমাত্র একটাই পেশা তার, শুধু চাকরি করে, তো এই চাকরির জন্য কি ইলম রয়েছে এটা শিক্ষা করা ফরজ। একজন মানুষ ব্যবসা করে, ব্যবসার ইলম তার জন্য শিক্ষা করা ফরজ, বাদ বাকিগুলো তার জন্য শিক্ষা করা ফরজ নয়। একজন মানুষ ক্ষেত খামার করে, ক্ষেত খামারের জন্য তার যে ইলমটা দরকার এটা শিক্ষা করা ফরজ, বাদ বাকি চাকরির ইলম, ব্যবসার ইলম এটা তার দরকার নেই। যে যে কাজ করবে তার জন্য সেই ইলমটা শিক্ষা করা। তো মা বোনদের জন্য ইলম শিক্ষা করা কতটুক? কোনো মা বোন যদি ব্যবসায়ী হয় তাহলে তাকে ব্যবসার ইলম শিখতে হবে, যদি চাকরিজীবী হয় তাহলে তাকে চাকরির ইলম শিখতে হবে। যদি ক্ষেত খামারে কাজ করে, মা বোনেরাও অনেক সময় ক্ষেত খামারে কাজ করে, এমন মা বোনেরা যদি থাকে তাহলে মা বোনেরা ওই ক্ষেত খামারের ইলমটাকেও শিক্ষা অর্জন করবে। এরপরে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, এই যে ইলমগুলো আমাদের দৈনন্দিন জীবনে যতটুক দরকার ততটুক ইলম শিক্ষা করা, এটা হলো 1 নম্বর। এই ইলম যদি 1 নম্বর যে 11টি গুণ রয়েছে, যে 11টি কাজ করলে মা বোনেরা সহজে জান্নাতে যেতে পারবে, এর ভিতরে 1 নম্বরে হলো নিজে ইলম শিক্ষা করা। এই ইলমের ভিতরে কোরআনের সহি তেলাওয়াত, কমপক্ষে একজন মানুষের নামাজ পড়ার জন্য 5টি সূরা লাগবে, সূরা ফাতিহা সহ। এই 5টি সূরা সর্বসাকুল্যে যদি এক জায়গায় করা হয় তাহলে সর্বমোট সূরা ফাতিহা সহ মিলে কোরআনের 10 লাইন হবে। তো কমপক্ষে এই 10 লাইন কোরআনের তেলাওয়াত সহি করে শেখা, এটাও ইলমের অন্তর্ভুক্ত। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমি নফল নামাজ বেশি পড়তে পারি না, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ বা যে কোনো নফল নামাজ আমি পড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া, নামাজের যে মাসলা মাসাইলগুলো এটাও ইলমের সঙ্গে সম্পৃক্ত। নামাজের যে মাসলা মাসাইলগুলো আছে, রুকু সিজদার তাসবিহ আছে, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা যেটাকে তাশাহুদ বলে, আত্তাহিয়াতু এটাকে তাশাহুদ বললে অনেকে চিনে না, এটা আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা, বিতির নামাজের জন্য দুআয়ে কুনুত, এই সমস্ত দোয়াগুলো শিখে নেওয়া এবং নামাজের যে সমস্ত তাসবিহাতগুলি আছে এই তাসবিহাতগুলি শিখে নেওয়া। যেমন এখনও পর্যন্ত অনেক মানুষ, অনেক নামাজিরা আছে, বেনামাজিদের কথা বলছি না, নামাজিদের কথাই বলছি,
সারা জীবন নামাজ পড়ে, কিন্তু আল্লাহু আকবার এই শব্দটাও এখনও সহি করে বলতে পারে না। সামি আল্লাহু লিমান হামিদা এই শব্দটাও সহি করে বলতে পারে না। রব্বানা লাকাল হামদ এই শব্দটাও সহি করে বলতে পারে না। সুবহানা রব্বিয়াল আযীম এটা সহি করে বলতে পারে না। সুবহানা রব্বিয়াল আ'লা এটাও সহি করে বলতে পারে না। এই তাসবিহাতগুলোও সহি করে শিখে নেওয়া, 5 ওয়াক্ত নামাজের জন্য যে মাসলা মাসাইলগুলি লাগে এইগুলো শিখে নেওয়া। নামাজ যেমন বেহেশতের চাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তো এই নামাজ যেমন বেহেশতের চাবি, এই নামাজেরও একটা চাবি আছে, যেমন আস-সালাত আত-তুহুরু মিফতাহুস সালাত, পবিত্রতা অর্জন করা হলো নামাজের চাবি। তো পবিত্রতা অর্জন করতে গেলে যেহেতু বাংলাদেশের ভিতরে পবিত্রতা অর্জন করার যে সমস্ত মাধ্যম আছে, অজু এবং গোসল আর তায়াম্মুম, তায়াম্মুমটা যেহেতু বাংলাদেশের ভিতরে লাগে না, সেহেতু তায়াম্মুমের মাসলা না জানলেও হবে যতদিন পর্যন্ত তায়াম্মুমের প্রয়োজন না হয়। হ্যাঁ, যদি একজন রোগী অসুস্থ হওয়ার কারণে তার তায়াম্মুমের প্রয়োজন, তখন সে তায়াম্মুমের মাসলাটাও শিখে নেবে। যে দুটি মাসলা পবিত্রতা অর্জন করার জন্য দরকার সেটা হলো অজু আর গোসল। এই অজু এবং গোসলের মাসলাটাও শিখে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নামাজের ফরজগুলো, ওয়াজিবগুলো, মুস্তাহাব, সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো সবগুলোকে শিখে নিতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ এইভাবে যদি আদায় করতে পারি, এটা পুরুষ হোক মহিলা হোক, জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ এটাও বড় একটা গুণ। এই নামাজের গুণটাও যদি এসে যায় মানুষের ভিতরে, তাহলেও তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলেন যে যার নামাজটা যত সুন্দর তার ঈমানটা তত পাকা। মসজিদের ভিতরে গেলে বা যে কোনো জায়গায় দেখলে দেখা যায় একজন মানুষ, তাকে আমরা দিনদার মনে করি না, বা দিনদারির ক্ষেত্রে তাকে একটু নরমাল মনে করি, একটু দুর্বল মনে করি, কিন্তু মসজিদে গিয়ে দেখলাম তার নামাজটা অত্যন্ত সুন্দর। তাহলে বুঝতে হবে, আমি যে তাকে দিনদারির ক্ষেত্রে দুর্বল মনে করি বা একটু নিচু মানের মনে করি, সে আমার ধারণার মতো নিচু মানের বা দুর্বল নয়। সে ঈমানের ক্ষেত্রে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় এবং ঈমানের ক্ষেত্রে অত্যন্ত শক্তি এবং সমর্থশালী, এবং তার ঈমানটা অত্যন্ত শক্তিশালী। এটা আমার মনে করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যে যার নামাজ যত সুন্দর তার ঈমানটাও তত সুন্দর। তো 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আমি যদি ঠিকভাবে আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। 3 নম্বর রমজানের রোজা। রমজানের রোজা 30টা হোক 29টা হোক, পুরো মাস 3 নম্বর রমজানের রোজা। এই রমজানের রোজা রাখার জন্য একেবারে যথাসাধ্য চেষ্টা করি। আমরা এই রমজানের রোজা, বিশেষ করে আমাদের মা বোনেরা অনেক সময় হেলায় খেলায় রমজানের রোজা ছেড়ে দেয়। যে গর্ভে সন্তান আছে, এখন সবাই বলে যে তোমার সন্তানের গর্ভে যে সন্তান আছে এই সন্তানের ক্ষতি হবে, তুমি রোজা রেখো না। অথচ তার শরীরের ভিতরে কোনো সমস্যা নেই, গর্ভে সন্তান নিয়ে সে গৃহস্থালির সমস্ত কাজকর্মগুলি করে, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু গর্ভে সন্তান নিয়ে সে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, এটা একটা ফাজলমি শয়তানি ছাড়া আর কিচ্ছু না। গর্ভে সন্তান নিয়ে অনেক কষ্টসাধ্য কাজ আমার মা বোনেরা করে, কিন্তু গর্ভে সন্তান নিয়ে শুধু রোজা রাখতে পারে না বা নামাজ পড়তে পারে না, আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, কিন্তু অন্য অন্য কাজকর্মগুলো কিন্তু ছেড়ে দেয় না। এরকম অনেক সময় আছে আমাদের মা বোনেরা, দুধের শিশু তার কোলে আছে, ওই শিশুকে দুধ পান করাতে হয়, এই অজুহাত দিয়ে সে রোজাটা ভাঙে। হ্যাঁ, যদি বাস্তবসম্মত কারণ হয় যে গর্ভে সন্তান থাকার কারণে সে রোজা রাখতে পারতেছে না, তার অনেক কষ্ট হচ্ছে, বা একজন অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার, সে যদি বলে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার গর্ভের সন্তানের ক্ষতি হবে, এমন ডাক্তার যদি বলে, অভিজ্ঞ দিনদার ডাক্তার, তাহলে তার কথা মতন মেনে নিয়ে রোজা ভাঙতে পারে। কিন্তু রমজানের রোজাকে, এটা ফরজ, নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও ফরজ।
এর জন্য সংক্ষিপ্ত আকারে এটা 3 নম্বর, যে মা বোনেরা হেলায় খেলায় আমরা রোজাকে নষ্ট করব না, আমরা রোজাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করব। 4 নম্বর, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য বলতে এখন আমরা কি বুঝি? স্বামীর সব কথা শুনে, এটা স্বামীর আনুগত্য। স্বামী যদি কোনো শরিয়ত বিরোধী কথা বলে তাহলে সেখানে আনুগত্য করা ফরজ নয়, কিন্তু মা বোনদের জন্য শরিয়ত সম্মতভাবে বা শরিয়তের গণ্ডির ভিতরে থেকে স্বামী যদি কোনো কথা বলে সেটার আনুগত্য করা। আজকে আমাদের মা বোনদেরকে অনেককেই দেখা যায় অনেক দিনদার, অনেক পরহেজগার, অনেক মুত্তাকি, নামাজ পড়ে, ঠিক মতো নামাজ পড়ে, নফল ইবাদত করে, তসবিহাতগুলো বাদ যায় না, কোরআনের তেলাওয়াত বাদ যায় না, কিন্তু স্বামীর সঙ্গে তাদের ব্যবহার কোনো সময় ভালো না, স্বামীর সঙ্গে ব্যবহার সব সময় খারাপ করে। অন্য একজন মানুষের সঙ্গে পরপুরুষ বা অন্য একজন পুরুষের সঙ্গে তার ব্যবহারটা কত সুন্দর, কত কোমল, কিন্তু স্বামীর সঙ্গে ব্যবহারটা অত্যন্ত খারাপ। এটা কিন্তু স্বামীর আনুগত্য নয়। স্বামীর আনুগত্য মানে হলো স্বামী যখন যেটা বলবে সেটা যদি শরিয়ত সম্মত হয় তাহলে সেটা শোনা, স্বামীর কথা মতন চলা। হাদিসের ভিতরে আসছে নফল ইবাদত করার থেকেও স্বামীর কথাবার্তা শোনা বা স্বামীর খেদমত করা এটা উত্তম, নফল ইবাদত করার থেকেও। আমাদের অনেক মা বোনেরা দেখা যায় যে নফল ইবাদত করতেছে, এখন যদি স্বামী 1 গিলাস পানি চায় তাহলে সেটা পানি দিতে চায় না বা পানি দিতে দেরি করে। ওখানে ওই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, নামাজ হোক, ওখানে সঙ্গে সঙ্গে ওই ইবাদতকে ছেড়ে দিয়ে স্বামী যেটা আদেশ করছে বা যেটা চাইছে বা স্বামীর একটা প্রয়োজনের কথা বলছে, এই প্রয়োজনটা মিটায় দেওয়া সঙ্গে সঙ্গে ওই নফল ইবাদতের থেকেও গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মা বোনেরা মাশাআল্লাহ অনেকেই অনেক ইবাদত বন্দেগী করে, পরহেজগার, মুত্তাকি, কিন্তু স্বামীর আনুগত্যের ক্ষেত্রে কি করলে আনুগত্য হয়, কি করলে আনুগত্য লঙ্ঘন হয়, এটা অনেক সময় মা বোনেরা খেয়াল করে না। এর জন্য 4 নম্বরে যেটা বললাম এটা হলো স্বামীর আনুগত্য করতে হবে, সেটা যদি শরিয়ত বিরোধী না হয়। 5 নম্বরে ইজ্জতের হেফাজত। ইজ্জতের হেফাজত বলতে আমরা অনেক সময় বুঝি যে মনে হয় শুধু আমাদের লজ্জা স্থানটাই ইজ্জত। না, ইজ্জতের হেফাজত মানে হলো নিজের যত কাজকর্ম, আচার আচরণ, ব্যবহার, এই ব্যবহারের মাধ্যমেও যেন আমার মান সম্মান ক্ষুণ্ণ না হয়, এটারও জন্য সচেষ্ট হওয়া। এর ইজ্জতের হেফাজত ওটা তো সর্বোচ্চ পর্যায়ে হেফাজত করব, কিন্তু এদিকেও খেয়াল রাখা যে আমার ইজ্জতের হেফাজত আমি করব। আল্লাহ তাআলা আমাকে যে ইজ্জত, মান সম্মান, আমি নারী হওয়ার কারণে, আমি নবীদের মা, আমি ওলিদের মা, আমি বুজুর্গানে দ্বীনের মা, আমি আইম্মায়ে মুস্তাহিদিনের মা, আমি শহীদের মা, এরকম আমি আলেম উলামার মা, আমি আউলিয়াদের মা, এরকম কথা চিন্তা করে, বা আমি মায়ের জাতি, এরা সবাই আমার সন্তান, আমার ইজ্জত আবরুকে হেফাজত করা, যেন আমার ইজ্জত আবরু কোনো জায়গায় আমার আচার আচরণ, ব্যবহার, উঠা বসা, চলা ফেরা, লেনদেন, এর মাধ্যমেও যেন আমার ইজ্জত আবরুর কোনো প্রকার ক্ষতি না হয়, বা আমি অপমান হওয়ার শিকার না হই, বা অপমানিত হওয়ার সম্মুখীন না হই, এটার দিকেও আমাদের মা বোনদেরকে লক্ষ্য করতে হবে। এই জন্য 5 নম্বর হলো ইজ্জতের হেফাজত করা। 6 নম্বর, সন্তানদেরকে দিন শেখানো। আমি প্রায় বলি, সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা বা স্কুল বা কলেজ যেটাই বলি না কেন, সন্তানের প্রথম শিক্ষক হলো মা, এবং সন্তানের প্রথম স্কুল হলো মায়ের যে ঘর, ওটা হলো সন্তানের প্রথম স্কুল। সন্তানকে দিন শেখানো, এটার ক্ষেত্রে আমাদের মা বোনেরা অনেক সময় উদাসীন। মা বোনেরা হয়তো দিনদার বা দিন শিখেছে বা দিন সম্পর্কে, শরিয়ত সম্পর্কে জানে, কিন্তু এটার পলিসিটা জানে না যে কিভাবে ব্যবহার করলে আমার সন্তান দিনদার হবে। আমাদের অনেক মা বোনেরা মাশাআল্লাহ অনেক দিনদার, পরহেজগার বা আমল করার চেষ্টা করে, তো সন্তানকে আমল আমি শিখাবো কিভাবে? সন্তানকে আমল শেখানোটা সুন্দর করে বুঝতে হবে। আমি সন্তানকে আমল
ওইভাবে শিখাতে পারবো না যে সন্তানকে আমি খাওয়ার দোয়াটা মুখস্থ করায় দিলাম, খাবার সামনে আসলে দোয়াটা মুখস্থ করায় দিলাম, পানি খাওয়ার দোয়াটা মুখস্থ করায় দিলাম, দরুদ শরীফটা মুখস্থ করায় দিলাম, ঘুমের দোয়াটা মুখস্থ করায় দিলাম। এটাকে কিন্তু সন্তানকে দিন শেখানো না। আসলে দিন শেখানো বলতে আমরা কি বুঝি? দিন শেখানো বলতে এটা না যে আমি পুরা কোরআন শরীফ আমার সন্তানকে মুখস্থ করায় দিলাম, আমি নামাজের সমস্ত মাসলা মাসাইলগুলো আমার সন্তানকে মুখস্থ করায় দিলাম, আমি সমস্ত মাসনুন দোয়াগুলো আমার সন্তানকে মুখস্থ করায় দিলাম। এটা কিন্তু দিন শেখানো না। এবং আমি এই দিন শেখানোর কথা মা বোনদেরকে তাগিদ দিয়ে বা উৎসাহ দিয়ে বলতেছি না। আমি যে দিন শেখানোর কথা বলতেছি এটা হলো সন্তান যখন সকালে ঘুম থেকে উঠবে সেখান থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত এর প্রত্যেকটা জায়গায় সন্তানকে প্র্যাকটিক্যালে শেখানো বা সন্তানকে দিয়ে ওই কাজগুলো করানো, এটা হলো দিন শেখানো। যেমন সন্তান যখন সকালে যখন ঘুম থেকে জাগ্রত হলো তখন সন্তানকে আমি সর্বপ্রথম বললাম যে তুমি ঘুম থেকে জাগার দোয়া পড়ো। ঘুম থেকে জেগে আমার সন্তানটা দোয়া পড়ল। এরপরে আমি সন্তানকে আমার সঙ্গে ছোট হলে আমার সঙ্গে নিয়ে বাস জায়নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজের জন্য। সন্তানটাও আমার সঙ্গে নামাজ পড়লো, একটু দুষ্টমি করলো, যাই করলো না কেন তার নামাজের প্র্যাকটিক্যালটা হলো। এরপরে সন্তান যখন খানা খেতে বসবে তখন আমি খানা সামনে দিয়ে বললাম যে খানা সামনে আসার দোয়া পড়ো। দোয়াটা আমি তাকে শিখাই দিলাম। সন্তান খানা খাওয়া শুরু করবে, হ্যাঁ এবার শুরু করার দোয়াটা পড়ো। এরকমভাবে মাসনুন দোয়াগুলো, ঘুম যাওয়ার সময় ঘুমের দোয়া পড়ো, ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়ো, ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করো, বাম পা দিয়ে বাহির হয়ে যাও, ঘরে প্রবেশের আগে তুমি সালাম দাও। সন্তান বাড়িতে আসলো, বাড়িতে আসার পর ছোটো বাচ্চা স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়ে, যেখানেই পড়ে না কেন, সন্তান বাড়িতে এসে সালাম দিল না, আমি তাকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আবার বাহির করে দিব যে তুমি ঘরের বাহিরে যাও। বা আমি খেয়াল করব যে সে ডান পা দিয়ে ঢুকছে না বাম পা দিয়ে ঢুকছে। যদি বাম পা দিয়ে ঢুকে তাহলে আমি সন্তানকে সঙ্গে সঙ্গে বলবো যে তুমি বাম পা দিয়ে ঢুকছো, তুমি আবার বাহিরে যাও, এবং তুমি আমাকে সালাম দাওনি, তুমি আবার বাহিরে যাও। ওই সন্তান যে ওই একদিন ডান পা দিয়ে ঢুকবে এবং সালাম দিবে, এই ভুল ধরিয়ে দেওয়ার কারণে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ওই সন্তান আর জীবনে কোনো দিন বাম পা দিয়ে ঘরে প্রবেশ করবে না এবং বিনা সালামেও প্রবেশ করবে না। এই প্র্যাকটিক্যালে যদি এরকম প্রত্যেকটা আমল করানো যায়, যে নামাজের সময় তাকে নিয়ে নামাজে দাঁড়ালাম, বা নামাজের সময় তাকে মসজিদে পাঠিয়ে দিলাম, বা খানা খাওয়ার সময়, ঘুমানোর সময়, বা যে কোনো মাসনুন দোয়া পড়ার সময় আমি তাকে দিয়ে দোয়াটা প্র্যাকটিক্যালে যদি আমি কিছুদিন তাকে দিয়ে পড়াতে পারি বা আমল করতে পারি, এক সময় দেখবেন ইনশাআল্লাহ আপনার বলা লাগতেছে না, আপনার মনে না থাকলেও ওই সন্তানের পড়া দেখে বা সন্তানের ওই কাজ করা দেখে আপনারও মনে পড়তেছে যে এখন তো আমার দোয়া শেখানো দরকার বা দোয়া পড়া দরকার। এটা দেখে ইনশাআল্লাহ এমন যদি আমরা করতে পারি, সন্তানকে এমন অভ্যস্ত করে যদি গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ দিন শেখানো হবে। এবং যে দিন শেখানোর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বিশেষ করে উৎসাহ দিয়েছে যে প্রথম মাদ্রাসা, প্রথম স্কুল, প্রথম কলেজ বা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, এটা পরিপূর্ণভাবে হক আদায়ের সঙ্গে আদায় হবে ইনশাআল্লাহ। 7 নম্বরে শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। এটা এই কৃতজ্ঞতা কার আদায় করব? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা তো আদায় করবই করব, প্রত্যেক জায়গায় শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার স্বামী আমার জন্য যে কষ্টসাধ্য কাজ করতেছে, এখানে কৃতজ্ঞতা আদায় করা। মা বোনেরা অনেকটা অকৃতজ্ঞ হয়, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রের ঘটনা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যে মা বোনেরা এই অকৃতজ্ঞতার কারণেই অনেকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, অনেক নামাজি, অনেক জিকির আজগার করেনেওয়ালা, অনেক কোরআনের তেলাওয়াত করেনেওয়ালা, অনেক পরহেজগার, কিন্তু জাহান্নামী হয়ে যাবে এই অকৃতজ্ঞতার কারণে। কি অকৃতজ্ঞতা? সামান্য একটা উদাহরণ, যে একজন স্বামী সদা সর্বদা স্ত্রী যা বলে তাই এনে দেয়,
কিন্তু একদিন যদি কোনো প্রকারে আনতে মনে না থাকে বা থেকে যায়, টাকা না থাকে বা যে কোনো সমস্যার কারণে যদি একদিন মিস্টেক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই মা বোনেরা কিন্তু খোঁটা দিয়ে দেয় যে তুমি আমাকে জীবনে কি দিয়েছো, তুমি আমাকে জীবনে কি দিয়েছো, তুমি আমাকে কোনো দিন কিছু দিলে না, বা আমি তোমাকে এটা আনতে বললাম, এটা করতে বললাম, এটা তুমি করলে না। আমার মতো নারী হয়ে তোমার সঙ্গে ঘর করতেছে, অন্য কোনো নারী হলে তোমার সঙ্গে ঘর করতো না। এই সমস্ত যে খুঁটা দেওয়া, এটা হলো অকৃতজ্ঞতা। এর জন্য শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, সর্বোপরি আল্লাহর শুকরিয়া তো সদা সর্বদা আদায় করবই করব। এবং স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি আমার জন্য কেউ কিছু করে, সেটা কৃতজ্ঞতা আদায় করব। যদি এরকম কোনো দিন স্বামী, সন্তানের বা অন্য কাউকে কোনো কিছু বললাম, এবং যদি আনতে না পারে, দিতে না পারে, বা আমার চাহিদা পূরণ করতে না পারে, সেখানেও আমি কৃতজ্ঞতা আদায় করব যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। এই শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। 8 নম্বর, অভিশাপ দেওয়া যাবে না। মেরাজের রাত্রের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও বলা হয়েছে যে এই অভিসম্পদ করার কারণেও অনেক মা বোনেরা জাহান্নামী হয়ে যাবে। এবং অভিসম্পদ করার ক্ষেত্রে পুরুষের থেকে আমাদের মা বোনেরা অনেক অগ্রগামী। অভিসম্পদ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মা বোনেরা সন্তানদেরকে অভিসম্পদ করে বা অভিশাপ দেয়, বা স্বামীকে অভিশাপ দেয়, আত্মীয় স্বজনকে অভিশাপ দেয়, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হলে তাদেরকে অভিশাপ দেয়। বিভিন্ন সময় আমাদের মা বোনেরা রাগের কারণে অভিশাপ দিয়ে ফেলে। এরকম অভিশাপ দেওয়া যাবে না, এতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। কারণ এটা ওই যে 7 নম্বর যে গুণ, শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞতা আদায় করা, এই অভিসম্পদ করা মানেই হলো আমি পরিপূর্ণ কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করলাম না, বা আমি কৃতজ্ঞ বান্দি না, এটার পরিচয় বহন করে অভিসম্পদ করা। আর বিশেষ করে মা বোনদেরকে আমি বিশেষভাবে নিষেধ করব যে সন্তানকে কখনো কোনো সময় রাগের কারণে অভিসম্পদ করা যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা মায়ের দুয়ার অনেক ফজিলাত, অনেক বরকত, মায়ের দোয়া অনেক বড় কিছু। আমি যে অভিশাপ দিচ্ছি বা অভিসম্পদ করতেছি সন্তানকে, আল্লাহ না করুক, এটা হতেও পারে যে আমি যে সময় দোয়া করতেছি সেই সময় দোয়া কবুল হওয়ার সময় আমি অভিশাপ দিলাম, সন্তানের উপরে অভিশাপ লেগে গেল, কিন্তু পরবর্তীতে আমি বহুত আবার দোয়া করলাম যে আমার সন্তানের উপরে অভিশাপ লেগে গেছে, আল্লাহ আপনি অভিশাপ মুছে ফেলুন। কিন্তু দেখা গেল ওই সময় আমি যে অভিসম্পদ মুছার জন্য যে দোয়া করতেছি, ওটা আর দোয়া কবুলের সময় কোনো দিনও পড়ল না। তাহলে আমার ওই অভিসম্পদ সন্তানের উপর থেকে কাটলও না, এবং সন্তান সারা জীবনের জন্য হতভাগ্য হয়ে গেল। এর জন্য সন্তানের উপরে তো কারো উপরে তো কোনো সময় অভিশাপ দিবই না। বিশেষ করে সন্তানের উপরে আমার মা বোনেদের কাছে অনুরোধ জানাবো যে কোনো সময় সন্তানদেরকে আমরা অভিশাপ দিব না। 9 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আমাদের মা বোনদের ভিতরে এই এক মহামারী রোগ আছে। নিজের বাবার বাড়ির আত্মীয় স্বজন হলে তাদের খুব খাতির যত্ন, খাতির তোয়াজ, খেদি খেদমত সব কিছু করে। কিন্তু অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, ননদ, দেবর, ভাসুর বা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বা শ্বশুর শাশুড়ির সম্পর্কের কোনো আত্মীয়, এদেরকে দেখা যায় অবমূল্যায়ন করে বা এদেরকে মূল্যায়ন করতে চায় না। এটা আমাদের মা বোনদের একটা মহাদোষ। মা বোনদের দোষের কথা বলতেছি, মা বোনেরা হয়তো আমার উপরে অনেকেই রাগ করবে, কিন্তু এটা রাগের জন্য বলতেছি না, বরঞ্চ আমি মা বোনদেরকে অত্যাধিক বেশি ভালোবাসি। এর জন্য মা বোনেরা যে কাজগুলি করে, এই কাজগুলি যেন না করে, এই গুনাহের কাজগুলি। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। অনেক সময় দেখা যায় স্বামীর বোন আছে বা স্বামীর আত্মীয় স্বজন আছে, স্বামীর বোনটা হয়তো জমি বিক্রয় করে দিয়ে গেছে বা ভাইয়ের কাছ থেকে কিছু অর্থ আদায় করে নিয়ে গেছে। এই অর্থ আদায়ের কারণে ভাইয়ের যতটা রাগ না হয়, ভাইয়ের স্ত্রী ভাবির আরও বেশি রাগ হয়। এবং ওই আত্মীয়ের সঙ্গে স্বামী বেচারা যদিও সম্পর্ক রাখতে চায়,
কিন্তু স্ত্রীর এই রাগত্ব স্বভাব হওয়ার কারণে ওই বোনের সঙ্গে বা ওই আত্মীয়র সঙ্গে স্বামী বেচারাও আর সম্পর্ক রাখতে পারে না। স্বামী বাধ্য হয়ে তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। সব থেকে আগে বুঝতে হবে আমার স্বামীর সংসার যে আমি করতেছি, এখানে স্বামী কর্তা, সব কিছু স্বামী ইনকাম করে, স্বামী খাওয়ায়, স্বামী পড়ায়, সব কিছু ইনকাম করার দায়িত্ব হলো স্বামীর। স্বামী তার থেকে কাকে কি দিয়ে দিল, কার থেকে কি নিল, এটা আমার দরকার নাই। আমি ঠিক মতন সব কিছু পাচ্ছি কিনা, এটা হলো আমার দেখার বিষয়। এর জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক এমন মধুর সম্পর্ক রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ঠিক রাখে, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করেন। আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করেন, ওই সংসারের ভিতরে বরকত দান করেন। তো অনেক সময় মা বোনদেরকে শুধু বদনাম করাই উদ্দেশ্য না, অনেক মা বোনেরা এমনও আছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, ভাইয়ের মনের থেকে ঘৃণা এসে গেছে, বোনের প্রতি সম্পর্ক রাখতে চায় না। এখন স্ত্রী বরঞ্চ আর ননদের সঙ্গে বেশি সম্পর্ক করার জন্য উদ্বুদ্ধ করে। ওই মা অবশ্যই জান্নাতের হকদার হবে, কারণ ওই মা তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছে। অনেক সময় এটা মাঝখান থেকে একটু না বলে দিলেই নয়, অনেক সময় বোনেরা বাবার বাড়ির সম্পদ বিক্রি করে যায়, বা ভাইয়ের কাছ থেকে নিয়ে যায়, বা ভাই নিতে পারে না অন্যের কাছে বিক্রি করে দেয়। এতে ভাইয়ের অনেক সময় ক্ষোভ হয়, ভাইয়ের ছেলে মেয়েদের ক্ষোভ হয়, ভাইয়ের স্ত্রী ভাবির অনেক সময় ক্ষোভ হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আসলে ছেলেরা এবং ছেলের বউয়েরা সবসময় মনে করে যে এটা বাপের সম্পদ, সব ছেলের, বোনকে যেটা দেওয়া হচ্ছে এটা তার উপরে দয়া করা হচ্ছে না। এটা একটি ভুল ধারণা। বোনকে যেটা দেওয়া হচ্ছে সে বাপের ওয়ারিশ, সে বাপের সম্পত্তিতে ওই পরিমাণ হক তার আছে, এটা তার হক। এই হককে বুঝিয়ে দেওয়া। আর ভাইয়ের সঙ্গে বোনের যে সম্পর্ক আছে এটা ওই পিতার হক নেওয়া না নেওয়ার কারণে না, ভাই বোনের সঙ্গে যে একটা রক্তের বন্ধন আছে, এই বন্ধনের সম্পর্ক হলো ভাই বোনের সঙ্গে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক পিতার সম্পত্তি নিল কি না নিল এর সঙ্গে সম্পৃক্ত নয়। পিতার সম্পদ এটা কন্যারও, ছেলেরও যেমন হক আছে, মেয়েরও এরকম হক আছে, সে তার হক নিয়ে গেছে। 10 নম্বরে হলো দান সৎকা করা। বিশেষভাবে কিছু দান সৎকা আমাদের মা বোনেদের করতে হবে, যেন বাড়িতে ফকির মিসকিন যেই আসুক না কেন, যে আমাদের থেকে যেন কেউ মাহরুম হয়ে ফিরে না যায়। হ্যাঁ, অনেক সময় আছে যে স্বামীর অনুমতি থাকে না, স্বামী অনুমতি দিয়ে যায় না যে তুমি কোনো কিছু দান করবা। তো স্বামীর সম্পদ থেকে দান করার দরকার নেই। আমরা জানি মা বোনদের কাছে অনেক সময় নিজের কিছু অর্থ কড়ি বা নিজের কিছু ক্যাপাসিটিও থাকে, সেই ক্যাপাসিটি থেকে যথাসাধ্য দান সৎকা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা এটা মা বোনদেরকে ইনশাল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার পথেই হবে। 11 নম্বর, সময় নষ্ট না করা। আমাদের সময়টা অত্যন্ত অপচয় হয়, আমাদের সবারই সময় অপচয় হয়। বিশেষ করে এখন যে এক ফিতনা চলে আসছে, মোবাইলের ফিতনা, এই মোবাইলের পিছনে আসলে আমাদের অনেক সময় কাজে ওয়াকাজে অনেক সময় ব্যয় হয়। অনেক মা বোনেরা সময় যখন অবসর যখন থাকে তখন দেখা যায় বিভিন্ন টিভি সিরিয়াল বা নাটক সিনেমা এই সমস্ত দেখে অবসর সময় কাটায়। তো এই সময়টা, এই যে বিভিন্ন বিনোদনমূলক কাজ করা বা বিনোদনমূলক জিনিস দেখা, এটা কিন্তু আসলে সময় অপচয়ের সংজ্ঞার ভিতরেই পড়ে। বিনোদনের একটা নির্ধারিত টাইম আছে যে একজন মানুষ এতটুক সময় বিনোদনের ভিতরে থাকবে বা আনন্দ উল্লাসের ভিতরে থাকবে বা কোনো কিছু দেখবে, এটা একটা নির্ধারিত করে নেওয়া যে আমি এত সময় এই কাজটি করব।
বরঞ্চ সদা সর্বদা মোবাইল বা ল্যাপটপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া হোক, যাই হোক না কেন, তাতে নিবৃত না থেকে আমাদের সময়কে বাঁচিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে বেশি সময় কাটানোর জন্য সচেষ্ট হওয়া। জিকির আজকার করা। মানুষ কিয়ামতের ময়দানে গিয়ে আফসোস করবে যে আমি যদি দুনিয়ার থেকে আর একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরকম কোনো কিছু করে আসতাম, বলে আসতাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আরও এত বেশি পুরস্কার দিত। মানুষ আফসোস করবে। তো মা বোনদেরকে 11টি যে মা বোনদের যে 11টি গুণের কথা আলোচনা করলাম, এটা আবার সংক্ষিপ্ত আকারে সুন্দর করে এভাবে বলে দিচ্ছি যে